প্রশাসনের নমনীয়তায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে আওয়ামী সন্ত্রাসীরা, যার সবশেষ উদাহরণ চট্টগ্রামের সাতকানিয়ায় ফাঁদে ফেলে জামায়াতে ইসলামীর 2 কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু অসৎ সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচারও চালানো হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়েও রয়েছে প্রশ্ন। এখন পর্যন্ত কোনো ঘাতক ধরা পড়েনি, এমনকি কাউকে শনাক্তও করা হয়নি, রেকর্ড হয়নি কোনো মামলা। সোমবার রাতে সাতকানিয়ার ছনখোলা এলাকায় মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে গণপিটুনিতে হত্যা করা হয় একই এলাকার জামায়াত কর্মী নেজাম উদ্দিন ও মোহাম্মদ আবু সালেককে। এর মধ্যে আবু সালেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। ঘটনার পর প্রথম পর্যায়ে নিহত 2 জামায়াত কর্মীকে ডাকাত বলে অপপ্রচার চালায় আওয়ামী লীগের সংঘবদ্ধ চক্র। তবে আমার দেশের অনুসন্ধানে বেরিয়ে আসে পরিকল্পিত হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য। তথাকথিত গণপিটুনির ঘটনাস্থল ছনখোলা থেকে 1.5 কিলোমিটার দূরে দক্ষিণ কাঞ্চনা এলাকার হাজিপাড়ার রাস্তার পাশে আবু সালেকের বাড়ি। 1 রুমের একটি নতুন তোলা টিন শেড ঘরে স্ত্রী ও 2 সন্তান নিয়ে বসবাস করতেন তিনি। দিনের বেলা বাঁশখালী চট্টগ্রাম রুটে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তরুণ বয়সে শিবির করায় আবু সালেকের পরিবারে নেমে আসে আওয়ামী জাহিলিয়াতের নির্যাতন। ফ্যাসিস্ট সরকারের 15 বছর বাড়িতে কেউ থাকতে পারেননি। এর মধ্যে সেখানে দফায় দফায় ভাঙচুর লুটপাট চালায় আওয়ামী সন্ত্রাসীরা। জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের পতন হওয়ার পর সপরিবারে এলাকায় ফিরে নিজে নতুন ঘর করেছেন আর বাবা মায়ের জন্য পুরনো ঘর মেরামত করেছেন। আবু সালেকের স্ত্রী সুমি আক্তার বলেন, সোমবার ইফতারের পর নামাজ শেষে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়েছিলেন আবু সালেক। এ সময় সিএনজি অটোরিকশায় তার পূর্ব পরিচিত জামায়াত কর্মী নেজাম সহ কয়েকজন যাচ্ছিলেন ওই পথ দিয়ে। সালেককে দেখে সিএনজি থামান নেজাম। তিনি সালেককে বলেন, এওসিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মানিকের ইট ভাটা থেকে ইট লুটপাট হচ্ছে, এমন অভিযোগ করে তাদের সহায়তা চেয়েছেন নজরুলের ভাই অক্কাস ও নূর। তিনি আরও বলেন, এক পর্যায়ে সালেককেও তার সঙ্গে যেতে বলেন। একই অটোরিকশায় উঠে সালেক ও নেজাম ছনখোলার উদ্দেশ্যে রওনা হন। এর কিছু সময় পরেই প্রতিবেশীদের কাছে জানতে পারি বিচারের কথা বলে ছনখোলায় ডেকে নিয়ে তাদের হত্যা করেছে মানিকের লোকজন। সালেকের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে নেজামের বাড়ি। সেখানে গিয়ে কথা হয় তার শ্বশুর আব্দুল মজিদের সঙ্গে। তিনি জানান, 1996 সাল থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন নেজাম। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা দখলের পর তাদের মামলা হামলা দিয়ে হয়রানি শুরু হয়। তাদের হাত থেকে বাঁচতে সৌদি আরব পাড়ি জমান নেজাম করোনার সময় ফিরে আসতে বাধ্য হলেও এলাকায় থাকতে পারেননি। মামলা থাকায় পুলিশ ও আওয়ামী পান্ডারা সারাক্ষণ হয়রানি করত। এক পর্যায়ে সপরিবারে চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় থাকতেন। তিনি আরও বলেন, শহরে ভাড়া বেশি হওয়ায় বেশি দিন সেখানে থাকতে না পেরে আনোয়ারার একটি গ্রামে বসবাস শুরু করেন। 5 আগস্টের পর এলাকায় ফিরে আসেন। দীর্ঘদিন প্রবাসে থাকায় এলাকায় তার একটা গ্রহণযোগ্যতা ছিল। এলাকায় কোনো বিচার সালিশ হলেই তাকে ডেকে নিতেন মাতব্বররা। এই সুযোগকে কাজে লাগিয়ে মানিক পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নেজামকে হত্যা করেছে। ছনখোলা পশ্চিমপাড়া গ্রামে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও এওসিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অস্ত্রবাজ নজরুল ইসলাম মানিকের বাড়ি। গ্রামের বড় একটি অংশ জুড়েই তার আত্মীয় স্বজনের বসবাস। সাতকানিয়ার অধিকাংশ এলাকায় জামায়াতের আধিপত্য থাকলেও এই গ্রাম আওয়ামী লীগের দুর্ভেদ্য এলাকা হিসেবে পরিচিত। বাড়ি থেকে কিছু দূরেই মানিকের ইটভাটা ও মাছের খামার। 5 আগস্টের পর সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে সেখানে কয়েক দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, কিন্তু গ্রামের ভেতরে এখনও আওয়ামী লীগেরই আধিপত্য। গ্রামের ভেতরেই ছোট্ট একটি বাজার। ঘটনার পর থেকে সেখানে শুনশান নীরবতা। গ্রামে একটি মাত্র দোকান খোলা পাওয়া যায়। মুদি দোকানদার কামরুল ইসলাম বলেন, সোমবার রাত 9টার দিকে মসজিদে তারাবির নামাজ চলাকালে কয়েকটি অটোরিকশায় করে কয়েকজন লোক পার্শ্ববর্তী মামুনের দোকানে আসেন। সেখানে বেশ কিছু সময় আলাপ আলোচনার পর হঠাৎ তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। মুহূর্তের মধ্যে কেন্দ্রীয় জামে মসজিদে মাইক থেকে ঘোষণা দেওয়া হয় গ্রামে ডাকাত পড়েছে। তারাবির নামাজ যখন শেষের দিকে, এরপর পাশের আরেকটি মসজিদ থেকেও একই ধরনের ঘোষণা আসে। মুহূর্তের মধ্যে চারপাশ থেকে কয়েকশো লোক চলে আসে। এর মধ্যে বেশ কিছু অপরিচিত লোকও ছিল। হুড়োহুড়ির ভেতর কয়েকটি অটোরিকশা দ্রুত চলে যায়, কিন্তু একটি অটোরিকশা আটকা পড়ে। ওই অটোরিকশাতেই নেজাম ও সালেক ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে ঘটনার প্রত্যক্ষদর্শী এক বৃদ্ধ জানান, নামাজ চলাকালে কেন্দ্রীয় মসজিদে হঠাৎ অপরিচিত 3-4 জন যুবক ঢুকে পড়ে। তারাই মসজিদের মাইকে ডাকাত আসার ঘোষণা দিতে থাকে। মসজিদের অন্য মুসল্লিদের সঙ্গে তিনিও মামুনের দোকানের দিকে আসেন। এ সময় 15 থেকে 16 রাউন্ড গুলির শব্দ শোনেন তিনি। মামুনের দোকানের সামনে একজন আর কিছুটা দূরে আরেকজনকে গণপিটুনি দিতে দেখেন তিনি। গ্রামের কয়েকজন যুবক, বিশেষ করে মানিক চেয়ারম্যানের আত্মীয় স্বজনরা ওই গণপিটুনিতে অংশ নেয়। কিন্তু হেলমেট পরা অপরিচিত অন্তত 4 যুবকের আচরণ ছিল বেপরোয়া। তারাই গুজব তুলে দিয়ে মব তৈরি করে।
কথিত গণপিটুনিতে নিহত সালেকের প্রতিবেশী মোজাম্মেল হক জানান, সালেক ও নেজামের ওপর হামলা হয়েছে এমন খবর পেয়ে রাত 9:30টার দিকে আরও 2-3 জনকে নিয়ে একটি অটোরিকশায় করে সনখোলার দিকে যান তিনি। কিন্তু 3 রাস্তার মোড় থেকেই রাস্তায় অসংখ্য গাছের গুঁড়ি ও কাঠ ফেলে প্রতিবন্ধকতা দেখতে পান তিনি। তার কথার সঙ্গে একমত পোষণ করেন ওই রাতে ঘটনাস্থলে লাশ উদ্ধার করতে যাওয়া সাতকানিয়া থানার এক পুলিশ সদস্য। গোলাগুলির খবর পেয়ে রাত 10টার দিকে তারা ছনখোলায় পৌঁছেন। ছনখোলা মোড় থেকে রাস্তার ব্যারিকেড সরানোর পর ঘটনাস্থলে যেতে পারে পুলিশ। ঘটনার পর থেকে বেশ কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি ছবিতে দেখা যায় নেজামের লাশের পাশে একটি পিস্তল পড়ে রয়েছে, যেটি 5 আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি বলে প্রচারণা চালানো হয়। কিন্তু একই জায়গা থেকে আরও কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে কোনো অস্ত্রের চিহ্ন নেই। ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলির খোসা আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ, কিন্তু ওই খোসাগুলো পিতলের গুলির নয়। নিহতদের লাশ ময়না তদন্ত করার চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার সুমন মোর্শেদি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। তবে ময়না তদন্তে অংশ নেয়া এক কর্মী নাম প্রকাশ না করার সত্ত্বে জানান, নিহত দুজনের চেহারাই বিকৃত করে ফেলা হয়েছে। ঘাট থেকে মাথা পর্যন্ত অসংখ্য কোপের চিহ্ন ছিল। নেজামের পায়ের রগও কাটা ছিল, আর সালেকের জিহ্বা কাটা অবস্থায় পাওয়া যায়। এছাড়া শরীরের অন্য অংশে আঘাতের চিহ্ন ছিল কম। গণপিটুনির ঘটনায় যা সাধারণত হয় না। সাতকানিয়া উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু তাহের বলেন, নিজাম ও সালেক তাদের সক্রিয় কর্মী ছিলেন। এলাকায় তাদের গ্রহণযোগ্যতাও ভালো ছিল। জামায়াতকে সাংগঠনিকভাবে দুর্বল করতেই পতিত ফেসিবাদী শক্তি তাদের ফাঁদে ফেলে হত্যা করেছে। প্রশাসনের নমনীয়তার কারণে পতিত ফেসিস্টরা গ্রাম অঞ্চল থেকে ফের সংগঠিত হওয়ার অপচেষ্টা করছে বলে এই ঘটনা প্রমাণ করে। সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে বেশ কয়েকটি পয়েন্ট ধরে তদন্ত চলছে। এর মধ্যে থানা থেকে লুট হওয়া অস্ত্র ঘটনাস্থলে কে আনলো, নিহতরা এলাকায় পরিচিত মুখ হলেও তাদের ডাকাত বলে পিটিয়ে হত্যার পরিবেশ কিভাবে তৈরি হলো, এসব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা বলা হলেও মামলা করতে আসেনি কেউ। পরিবার থেকে মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। আমার দেশ নিউজ ডেস্ক।